10তলা পাইকারি বিপণী বিতানি হচ্ছে পুড়ে যাওয়া বঙ্গবাজারে। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। 10তলা বিশিষ্ট এ ভবনে প্রায় 3042টি দোকান গড়ে তোলা হবে বলে জানা গেছে। বর্তমানে নকশা নির্মাণের কাজ চলছে। নকশা নির্ধারণ হলেই কাজ শুরু হবে। এদিকে পুরনো ব্যবসায়ীরা সেখানে দোকান বরাদ্দ পাবে কিনা সেটা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। জানা গেছে 3টি পরামর্শক প্রতিষ্ঠানকে এ ভবনের নির্মাণের নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। যে নকশা সবচেয়ে ভালো মনে হবে সেটির আদলেই ভবনটি নির্মাণ করবে ডিএসসিসি। নতুন ভবনে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ লিফট ও 11টি সিঁড়ি এবং ফায়ার এক্সিট সিঁড়ি থাকবে 6টি। সব মিলিয়ে নকশা চূড়ান্ত করার পর ভবন নির্মাণের দরপত্র আহ্বান করবে ডিএসসিসি। ধারণা করা হচ্ছে 10তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের ফলে বদলে যাবে বঙ্গবাজারের রূপ। সেই সঙ্গে গতি আসবে ক্ষতিগ্রস্তদের ব্যবসায়। 1.79 একর জায়গার উপর নির্মাণ হতে যাওয়া বহুতল ভবনে থাকবে 3042টি দোকান। প্রতিটি দোকানের আয়তন হবে 80 থেকে 100 স্কয়ার ফুট। এ ভবনে থাকবে বেসমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে মোট 384টি, প্রথম তলায় 366টি, দ্বিতীয় তলায় 397টি, তৃতীয় তলায় 387টি, চতুর্থ তলায় 404টি, পঞ্চম তলায় 387টি, ষষ্ঠ তলায় 404টি ও সপ্তম তলায় 313টি দোকান থাকবে। ভবনটিতে 8টি লিফটের মধ্যে 4টি থাকবে ক্রেতা বিক্রেতা এবং বাকি 4টি কার্গো লিফট থাকবে মালামাল উঠে নামানোর জন্য। এছাড়া থাকছে গাড়ি পার্কিং, খাবার দোকান, সমিতির অফিস, নিরাপত্তা কর্মী এবং সেখানকার কর্মীদের আবাসন ব্যবস্থা। ভবনটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 338 কোটি টাকা। গত 4 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটগুলো পুরোপুরি ভস্মীভূত হয়। এছাড়া মহানগর শপিং কমপ্লেক্স, অ্যানেক্সকো টাওয়ার, বঙ্গ হোমিও মার্কেট এবং বঙ্গ ইসলামিয়া মার্কেটের কিছু অংশেও আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ ও অগ্নিকাণ্ডে 3845 ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে। প্রতিবেদনে অগ্নিকাণ্ডে প্রায় 303 কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে পুড়ে যাওয়া মার্কেটের ফাঁকা স্থানে শামিয়ানা ও ছোট ছোট চৌকি বসিয়ে কোনো মতে ব্যবসা পরিচালনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের মতে সেখানকার ব্যবসা আগের মতো পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে আদৌ দোকান বরাদ্দ এবং ব্যবসা টিকিয়ে রাখতে পারবে কিনা এ নিয়েও শঙ্কিত তারা। বর্তমানে তারা চৌকি ও শামিয়ানা টাঙ্গিয়ে কোনো মতো ব্যবসা পরিচালনা করছেন। এই অবস্থায় যদি ভবন নির্মাণের কাজ শুরু হয় তাহলে তাদের সেখান থেকে চলে যেতে হবে। একটি ভবন নির্মাণের দীর্ঘ সময়ের ব্যাপার। এত দীর্ঘ সময় তারা কোথায় ব্যবসা করবেন নাকি ব্যবসা গুটিয়ে নেবেন এসব নিয়ে চিন্তিত তারা।